পাকা আমের সাথে ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে তৈরি করে নিলাম একদম ইউনিক একটি মিষ্টি রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আম দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেন, তবে আজ অবাক করা একটা মিষ্টি তৈরি করে শেয়ার করছি। যাকেই খাবেন অবাক হয়ে যাবেন, কেউ বুঝতেই পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, পাকা আমের সাথে অবাক করা কী এমন উপকরণ দিয়ে কিভাবে তৈরি করলাম দেখে নিই। আজ আমি যেহেতু আম দিয়ে তৈরি করব মিষ্টিটা, তাই এখানে নিয়ে নিয়েছি 2 পিস আম। হিমসাগর আম আছে, আপনারা যে কোনো এই ধরনের মিষ্টি আমই নিতে পারেন। এবার আমটাকে কেটে নিতে হবে। কেটে শাঁসটা নিয়ে নেব। দুটো আমেরই শাঁস বার করে নিতে হবে। এইভাবে কেটে মিক্সির মধ্যে নিয়ে নেব। আমি এখানে ছোট মিক্সির বাটিটাই নিচ্ছি। এর মধ্যে এইভাবে আমের শাঁসগুলো নিয়ে নিতে হবে। দুটো আমি এইভাবে কেটে আমি পুরো শাঁসের অংশ কিন্তু নিয়ে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি আরও কম পরিমাণে বানাতে চান তাহলে আরও কম নিতে পারেন, মানে একটা আম দিয়েও করতে পারেন। আবার বেশি বানাতে চাইলে আরও আমের পরিমাণ একটু বেশিও দিতে পারেন। এখন পাকা আমের ভরপুর সিজন, তাই এই সময় কিন্তু আমের বিভিন্ন রকম রেসিপি আমাদের তৈরি করে খেতে ইচ্ছে হয়। পাকা আমটা তো আর সবসময় পাওয়া যায় না, কাঁচা আম অন্য সময় পাওয়া গেলেও কিন্তু পাকা আমটা এই সময়ই সবচেয়ে ভালো পাওয়া যায়। তাই অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা। খুব লোভনীয় মিষ্টি, যারা খেতে ভালোবাসেন তাদের কাছে তো কতটা লোভনীয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। কম বেশি আমরা মিষ্টি সবাই ভালোবাসি। এবার পুরো আমটা, আটির অংশগুলো আমি আর দিচ্ছি না, এবার পুরো আমটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এইবার মাঝারি মিক্সির বাটিটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মুড়ি। এই মুড়ি আর আম দিয়েই কিন্তু আজকের এই লোভনীয় মিষ্টিটি আমি তৈরি করব। এই বাটির 2 বাটি মুড়ি আমি এখানে নিচ্ছি। এবার মুড়িটাকেও গুঁড়ো করে নিতে হবে। খুব সহজে একটু ঘুরিয়ে নিলেই পাউডার কিন্তু আমার একদম রেডি। আর দেখলেন তো কতটা মিক্সির বাটিটা ভরে গিয়েছিল মুড়িতে। মুড়িটা একদম হালকা, খুব অল্প পরিমাণেই কিন্তু মুড়ির পাউডার আমার তৈরি হয়েছে। এইবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। সবার প্রথমে এই যে আমের কাঁচটা বার করলাম, এইটা প্যানের মধ্যে দিয়ে দেব সরাসরি। একদম কাচিয়ে পুরো আমের কাঁচটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসটা অবশ্যই প্রথমে লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে। যেহেতু আমি আমের কাঠের মধ্যে তো কোনো কিছু একটু মানে জল টল কিছুই দিইনি, তাই এটা কিন্তু অনেকটাই বেশ শক্ত শক্ত। এইবার এই পর্যায়ে এর ওপরে আমি গুঁড়ো করে রাখা মুড়িটা দিচ্ছি। পরিমাণ মতো এটা দিতে হবে। আমি আন্দাজে মুড়িটা গুঁড়ো করেছি, যতটা প্রয়োজন হবে ততটাই কিন্তু দেব। ভীষণ সুন্দর। এখন তো প্রত্যেকটা মানুষ আমরা স্বাস্থ্য সচেতন। আপনারা চাইলে কিন্তু এটা স্বাস্থ্যকরভাবেও তৈরি করতে পারেন চিনিটা না দিয়ে। এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা ছাড়াও কিন্তু আপনারা করতে পারেন, যেহেতু এখানে আমের তো একটা মিষ্টি ভাব আছে, চিনি ছাড়াও কিন্তু এটা বেশ ভালো লাগবে। তবে একটু মিষ্টি জিনিস তো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে, তাই আমি
চিনি এখানে ব্যবহার করেছি। যারা চিনি খেতে চান না তারা কিন্তু এটা চিনি ছাড়াও এই মিষ্টিটা আপনারা আমের সাথে, পাকা আমের সাথে এই 2-3টে উপকরণ দিয়েই কিন্তু দারুণ লোভনীয় স্বাদের মিষ্টিটা তৈরি হয়ে যাবে। চিনিটা দিলেই, চিনিটা গললে কিন্তু একটা বেশ রসালো ভাব তৈরি হয়ে যাবে। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। দেখুন আস্তে আস্তে একটা মন্ড টাইপের তৈরি হয়ে যাচ্ছে। এইবার এই পর্যায়ে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচের মতো। ঘিটা দিলে কি হবে, সুন্দর একটা টেস্টও হবে আর বেশ কড়াইয়ের মধ্যে এটা আটকিয়ে যাবে না, বেশ উঠে উঠে আসবে আর ভীষণ সুন্দর একটা স্বাদও কিন্তু হবে, ফ্লেভার হবে ঘিয়ের। আমার ঘিয়ের ফ্লেভারে ভীষণ সুন্দর টেস্টি হবে। এর মধ্যে স্বাদটা বাড়িয়ে তোলার জন্য আরও একটা জিনিস আমি দিয়ে দিচ্ছি, সেটা হলো 10 টাকা দামের যে আমুল স্প্রের প্যাকেটগুলো হয় সেই 1 প্যাকেট দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদটা আরও সুন্দর, খুবই সুস্বাদু হবে। পুরো কাজটা কিন্তু অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রেখে করতে হবে বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। দেখুন সুন্দর করে সব উপকরণ এইভাবে মিশিয়ে নিতে হবে। একটু ধৈর্য ধরে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু খুব সহজে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। অতিথি আপ্যায়ন করতে পারবেন, এতটাই সুস্বাদু হবে আমের তৈরি এই মিষ্টি। একদম ইউনিক একটা নতুন মিষ্টির রেসিপি আমি আজকে কিন্তু শেয়ার করছি। পাকা আম যতদিন থাকবে ততদিনই মনে হবে বারবার এই মিষ্টিটা তৈরি করে খাই। এইভাবে তৈরি করে রেখে দিলে স্টোর করে অনেক দিন পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে। দেখুন সামনেই কিন্তু জামাই ষষ্ঠী আসছে বন্ধুরা, চাইলে এইভাবে জামাইকেও কিন্তু নিজে হাতে তৈরি করে এই মিষ্টি 1 পিস খাওয়াতেই পারেন। দেখবেন যে খাবে সেই আপনার প্রশংসা করবে, যাকেই খাওয়াবেন। দেখুন বন্ধুরা পুরো কড়াই থেকে কিন্তু পরিষ্কার হয়ে একদম সব কিছু একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। একদম বেশি না, 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা কিন্তু তৈরি হয়ে যাবে একদম সহজে। আর এই যে গুঁড়ো দুধটা হয়তো ঠিকঠাকভাবে মেশেনি, এক এক জায়গায় একটু ছোট ছোট দানা রয়ে গেছে, এটাতে কোনো অসুবিধা হবে না, মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। এইবার এটা কড়াই থেকে আমি নামিয়ে নেব, নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। মোটামুটি এটা ঠান্ডা হয়ে গেছে। এইবার যেটা করতে হবে বন্ধুরা, আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ একটু ঘি। এই ঘিটা একটু হাতে মেখে নিচ্ছি, তাহলে সুন্দর বেশ ঘিয়ের একটা স্মেল হবে। হাতে এটা লাগবে না, সেই রকম মতনই তৈরি করেছি। এইবার আপনারা যে রকম ইচ্ছা সেই রকম কিন্তু শেপ দিতে পারেন। এরকম গোল গোল শেপও দিতে পারেন, লম্বা লম্বা যে চমচমের আকার হয় সেই রকমও দিতে পারেন। আপনাদের যেই রকম ইচ্ছা সেই রকম একটা শেপ দিয়ে নেবেন। আমি একটু গোল গোল করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি, খুব বড়ও না খুব ছোটও না। আপনারা আপনাদের পছন্দ মতো আকার দেবেন। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমের সাথে 2-3টে ঘরে থাকা উপকরণ মিশিয়ে যে মুড়ি দিয়ে যে এত সুন্দর লোভনীয় স্বাদের একটা মিষ্টি তৈরি করা যায় ভাবতেই পারবে না। আপনি যদি কাউকে না বলেন যে এটা মুড়ি আর আম দিয়ে তৈরি করেছেন, কেউ বুঝবে না। একদম অবাক করা স্বাদের ইউনিক একটা মিষ্টির রেসিপি। দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আর বাড়ির সবাইকে একদম চমক লাগিয়ে দিন। এটার আরও একটু প্রসেসিং বাকি আছে,
সঙ্গে থাকুন বন্ধুরা, পুরোটা দেখার অনুরোধ করছি সবাইকে। টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, সঙ্গে থেকে পুরোটা দেখুন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে যায় প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত অনেক মানুষের কাছে এগিয়ে নিয়ে যাবে। খুব ভালো লাগলে একটা শেয়ার করে বন্ধুবান্ধব সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে তারাও এইভাবে খুব সহজে তৈরি করে খেতে পারে। প্রত্যেক কটা দেখুন এইভাবে আমি এক এক করে শেপ দিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগছে, তাই অবশ্যই চেষ্টা করুন খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলার। এটা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। আর বানানো যে কতটা সহজ এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন দেখছেন তারা বুঝতে পারছেন যে কত সহজে এটা তৈরি করা যায়। সব কটা দেখুন এইভাবে সুন্দর করে শেপ দেওয়া আমার হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেই এটা খেয়ে নিতে পারেন, ভীষণ সুন্দর হয়েছে, খুব টেস্টি টেস্টি। এইভাবেও খেয়ে নিতে পারেন, তবে এটাকে আমি আরও সুন্দর টেস্ট মানে স্বাদ তো অবশ্যই এর আরও ভালো হবে, তার সাথে দেখতেও কিন্তু আরও সুন্দর হবে। তার জন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আবারও সেই 10 টাকা দামের একটা আমুল স্প্রে প্যাকেট। দুধটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। দুধটা নিয়ে এইবার একটা একটা এই মিষ্টিকে এইভাবে আমুল দুধ দিয়ে সুন্দর করে এইভাবে কোট করে দেব। দেখুন খেতে এটা যেমন ভালো হবে তেমন এইভাবে করলে আরও দেখতেও সুন্দর হবে। কেউ বুঝতে পারবে না বন্ধুরা যে এটা মুড়ি আর আম দিয়ে এত সুন্দর মিষ্টি আপনি তৈরি করেছেন। অবশ্যই তৈরি করে দেখুন, কি যে এর স্বাদ, আহা, অত্যন্ত লোভনীয় হবে। জামাই ষষ্ঠীতে যতই বাইরে থেকে আপনি মিষ্টি কিনে আনুন না কেন, জামাইয়ের পাতে যদি নিজের হাতে তৈরি করা এইরকম একটা মিষ্টি থাকে তাহলে দেখবেন জামাই একটু বেশিই খুশি হবেন। সবগুলো একই রকমভাবে আমি এইভাবে আমুল স্প্রের কোট করে নেব। এইবার একটা প্লেটের মধ্যে এগুলো আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন প্লেটটা পুরো আমার এক প্লেট ভর্তি হয়ে গেছে। এইবার আরও একটু সুন্দর ডেকোরেশন করার জন্য এখানে আমি ছোট ছোট করে কয়েকটা কিশমিশকে কেটে নিয়েছি। ওপর থেকে এইভাবে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার আজকের এই ইউনিক মিষ্টির রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে, তাহলে আমি বুঝতে পারবো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু একদম ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদেরকেও জানাই, তাদের কাছেও অনুরোধ যে আমার পেজটা ফলো করে রাখা। এই ধরনের নিত্য নতুন খুবই সহজ রেসিপিগুলো কিন্তু আমি শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন এবার কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা আপনি যদি কাউকে না বলেন, দেখুন তো কারোর বোঝার সাধ্য আছে যেটা মুড়ি আর আম দিয়ে আপনি তৈরি করেছেন? কেউ বুঝতে পারবে না। তাহলে বন্ধুরা আজকের এই অবাক করা পাকা আমের মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো যদি লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।